আজকের এই সভার সম্মানিত সভাপতি, গলাচিপা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিকুর রহমান, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, মূলত তাকে কেন্দ্র করে আজকের আমাদের আয়োজন। পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য সচিব, গত 2 জুলাইয়ের ঐতিহাসিক সম্মেলনের স্বচ্ছ ব্যালটের মাধ্যমে যিনি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, গণমানুষের নেতা, আমাদের প্রিয় মানুষ, গণবান্ধব ব্যক্তিত্ব, পটুয়াখালী ধানের শীষের 1 আসনের আগামী দিনে কান্ডারি সদ্য নির্বাচিত পটুয়াখালী জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোস্তাক আহমদ বিনু, দুঃখিত জনাব সিনিয়র সরকার কর্তৃক এই সভায় উপস্থিত আছেন সম্মানিত অতিথি, সাবেক জেলা বিএনপির সম্মানিত সদস্য, পটুয়াখালী পৌর বিএনপির বারবার নির্বাচিত মেয়র জনাব মোস্তাক আহমদ বিনু, উপস্থিত গলাচিপা উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, শ্রদ্ধাভাজন জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সত্তার হাওলাদার, উপস্থিত জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার অন্যান্য নেতৃবৃন্দ সহ গলাচিপা উপজেলা এবং গলাচিপা পৌরসভার সম্মানিত সদস্যবৃন্দ। কারণ আজকে কাউন্সিলর বললাম না এই কারণে যে 2 জুলাই কাউন্সিল অধিবেশন শেষ, আমাদের এই কাউন্সিলর পদ পদগুলো মূলত সাংগঠনিকভাবে শেষ, এবং আজকে যেহেতু এই কাউন্সিলকে কেন্দ্র করি, যেহেতু আজকের এই অনুষ্ঠান, সেহেতু আমরা বলে থাকি যে কাউন্সিলর কিন্তু এখানে উপস্থিত থাকে। প্রকৃতপক্ষে এখানে উপস্থিত আছেন গলাচিপা উপজেলা বিএনপি সকল পর্যায়ের সম্মানীয় নেতৃবৃন্দ এবং গলাচিপা পৌর বিএনপি সকল পর্যায়ের সম্মানীয় নেতৃবৃন্দ। আমি মাগরিবের নামাজ সমাসন্ন, এই জন্য আমি আমার অ্যাড্রেসগুলো সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা 6 জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, 2 তারিখে প্রতিযোগিতা শেষ। 6 জনের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করতে হবে, একজনকে দায়িত্ব দিতে হবে। আপনারা এই সামান্য সময়ের জন্য সংগঠনের বিধিবিধান অনুযায়ী আমাকে এই সময়টুকুর জন্য আপনারা উপযুক্ত মনে করেছেন এবং দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব দেওয়ার অর্থ কিন্তু আমি মালিক হয়ে যাই না এই দলের এই 2 বছরের জন্য, বরঞ্চ আপনারা আমাকে আপনাদেরকে সেবা করার জন্য, সাংগঠনিকভাবে আপনাদের কাজকর্ম পরিচালনার জন্য, সংগঠনকে দেখভাল করার জন্য, সংগঠনের একজন পাহারাদার হিসেবে আপনারা আমাকে পাহারাদার নিযুক্ত করেছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি খুব সামান্য একটা কথা বলে আমি শেষ করব। আমাদের সম্মেলনের পর আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, শৃঙ্খলবদ্ধ এবং ঐক্যবদ্ধ বিএনপি করতে হবে। শৃঙ্খলতা নাই, সেখানে ঐক্যবদ্ধ হলে তারা সেখানে অনুপস্থিত থাকে। অতএব আপনারা দেখেছেন 2 জুলাই নির্বাচনের পর আমরা যারা একত্রে নির্বাচন করেছি, আমার সেনেশপদ বশির আহমেদ মির্জা, সেনেশপদ মহিনুল ইসলাম মিজান,